হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো একটা ভিডিও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে এখান থেকে শুরু করছি, তার একটা কারণ দেখো, এদিকে প্যান্ডেল হচ্ছে। আর আমি এখন গেটের মাঝখানে দাঁড়িয়ে আছি। কেন এসেছিলাম সেটা তোমরা বুঝতে পারবে না হয়তো, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে কালকে তো মহালয়, তো আজকে সবাই পিকনিক করবে রাত্রেবেলায়। তো আমাদের বেসিক্যালি সেরকম কোনো প্ল্যান নেই। বাড়িতে মা বাবা সবার সাথে মিলে খাওয়া দাওয়া হবে একটু। তো বাইরে থেকে একটুখানি খাবার নিয়ে যাচ্ছি। এই যে কী আছে সেটা বাইরে থেকে তোমাদেরকে জানাবো। আর একটা জিনিস ভেবেছি, সেটা হচ্ছে লোকজন থাকলে পরে রান্না করাটা ব্যাপার থাকে, কিন্তু যেহেতু লোকজন নেই সেহেতু খুব কম আছে। তো বাড়িতে গিয়ে একটুখানি লুচি বানিয়ে নেব। আর এই যে চানা মশলা নিয়েছি একটুখানি। তবে একটা কথা আমি বলবো, এই যে চানা মশলাটা আছে না, এদের দোকানের চানা মশলাটা ভীষণ টেস্টি হয়। তোমাদেরকে আমি দেখাবো পরে অবশ্যই। এর আগেও আমি একবার নিয়ে গেছি, আজকেও নিতে এসেছিলাম। তো চানা মশলা আর লুচি কেমন হবে বলো তো কম্বোটা? তো চলো, পিকনিকের এই হচ্ছে আমাদের পিকনিক। এই দিয়েই আজকে কালকে সকালবেলায় মহালয় দেখা হবে। তো ওই দেখো ট্রেন আসছে, তার জন্য কত লোকজন। আমার ইচ্ছা ছিল আমাদের এখানকার সমস্ত প্যান্ডেলগুলো তোমাদেরকে একটু হালকা করে দেখাবো, কিন্তু সেটা আর হয়ে উঠলো না, কারণ এখনও অনেক কিছু বাকি রয়ে গেছে কাজ। ও ট্রেনটা একদম দ্রুত গতিতে ছুটে আসছে। সব প্যান্ডেলই মোটামুটি এইরকম অর্ধেক অর্ধেক করে হয়েছে, প্রত্যেকটা প্যান্ডেলই। কোনো প্যান্ডেলই মোটামুটি কমপ্লিট হয়নি। তো এখন গেট উঠবে, তারপরে যাব বাড়ির দিকে, কারণ মা ওয়েট করছে আমি কখন যাব, কারণ বাড়ি থেকে ময়দাটা ময়ান দিতে হবে। আর গরমে আমার অবস্থা দেখবে কেমন, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো আমার অবস্থা, ঘেমে আমি পুরো স্নান করে গেছি, এসছি অনেকক্ষণই। চলো, গেট উঠে গেছে, এবার যাওয়া যাক। গেট উঠে গেলে কি একটা পরিস্থিতির সৃষ্টি হয়, এর মধ্যে যাওয়াটা ভীষণ রিস্ক। দেখো কীভাবে লোকজন যাচ্ছে। আর এবার এদিক থেকে লোকজন আসবে, কারণ ট্রেনটা কেবলই নামলো, ট্রেন থেকে সবাই নামলো কেবল। চলো আস্তে আস্তে যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের রেলগেট, এই দেখো। এইভাবে ফোন ক্যারি করা কিন্তু ভীষণ কঠিন একটা বিষয়। কি দেখলো আমি জানি না এই লোকটা। এই হচ্ছে আর একটা প্যান্ডেল, বুঝলে? এটা হচ্ছে ভাতৃশ্রী সংঘ। বললাম না, সব কিছু মোটামুটি ওই অল্প অল্প করে হয়েছে, বেশি করে হয়নি। আর সবাই শপিং করে পাচ্ছে না গাইস, দেখো কত শপিং, সবাই শপিং করছে। হ্যাঁ, অবশ্য শপিং মেয়েদের শেষই হয় না। এটা হচ্ছে আমাদের রাসমার্ট, এখানেও মেনলি বাজার বসে। এই দেখো প্রচুর বাজার। এক হাত দিয়ে ফোন কাটছে গাইস, সামনে জাম লেগেছে, এই এটিএম আর এইটা জাম, মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে যেতে হবে, কারণ বড় একটা লরি পাস করছে। ফোন এরকম ক্যামেরা করছে, সবাই আমাদের দাঁড়িয়ে আছে গাইস। আমি জানি না আমার ভয়েস শোনা যাচ্ছে কি না। গাইস একটা ফোন এসেছিল, যার জন্য কাট করতে হলো। বৌদি ফোন করেছিল, তো পিকনিকের ব্যাপারে বলছে যে ওরা পিকনিক করবে, সেই জন্য ফোন করেছিল। তো বাড়ির দিকে যাওয়া যাক, তারপরে বৌদিদের বাড়িতে যাব। আর এটা হচ্ছে আমাদের রাস্তা বাড়ি যাওয়ার, এটাকে বলে মিল মার্কেট, বুঝেছো গাইস? মিল মার্কেট, কারণ এখানে ওই ধানের সমস্ত বিজনেস এখানেই হয়, তো সেই জন্য। যদি এক্সপ্লোর করতে হয় তার নিজের এলাকাকে এক্সপ্লোর করতে হবে, কারণ বাইরে তো সবাই করছেই বলো। এদিকে লাইটটা কম আছে। আমাদের এখানে একটা ফেমাস দোকান দেখাচ্ছে, ঠিক আছে? চাউমিনের দোকান, সত্যি মানে ও খাবারটা কিন্তু ভালোই করে। একটা গাড়ি দেখো গাইস,
এই যে দোকানটা, সবাই বলে মানবের দোকান। তো চলো। না, ওর চাউমিনটা খুব সুন্দর হয়, মানে খুব ভালো বানাতে পারে, আমার ভালো লাগে। আর কার কেমন লাগে আমি বলতে পারবো না, তো আমার ভালো লাগে। এটা হচ্ছে আমাদের কদমতলার প্যান্ডেল। দেখতে তো পারলে এরকম হয়েছে, সব জায়গায় মোটামুটি এরকমই করেছে, সম্পূর্ণভাবে এখনও কোথাও কমপ্লিট হয়নি। তো কমপ্লিট হওয়ার জন্য আরও ওয়েট করতে হবে আমাদেরকে পুরো অন্ধকার। তো চলো, অনেক হয়েছে, বাড়ির কাছাকাছি চলে এসেছি, এবার বাড়িতে যাই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি। চলো এসছি। এবার দেখো, বলেছিলাম সেটা হচ্ছে লুচি বানাতে হবে। তো টান টান রেডি হয়ে গেছে, দেখো আমাদের বোল। এখানে আরেকটা স্পেশাল গেস্ট আছে, সেটা কি তোমরা দেখতে চাও? দেখো দেখাচ্ছি, এই যে আমার ড্যাডিকে ছবি তোলা। হ্যাঁ, আমার ড্যাডি। ও আর একজনকে দেখাতে হবে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আরেকজনকে। এই দেখো, পিঙ্কি, এর নাম হচ্ছে পিঙ্কি। পিঙ্কিকে কিন্তু দেখতে হেবি সুন্দর না? তো তোমাদের কার কার বাড়িতে পিঙ্কি আছে কমেন্ট করে জানিও। নাও পিঙ্কিকে নাও, কোলে নাও, ওদিকে আগিয়ে যাও। পিঙ্কি, গুল্লুর কাছে একটা পিঙ্কি আছে, ভালো করে দেখাও ওর মুখটা। এই যে, আচ্ছা কালকে কি? কালকে হ্যাঁ, পুজো। কি পুজো? দুর্গা। দুর্গা। কালকে মহালয়, পাগল, তাই জন্য তো আমরা আজকে পিকনিক করছি। এই যে পিকনিক, ছাদে আমরা লুচি খাবো। ছাদে? ছাদে যাবো লুচি খাওয়ার জন্য? পিকনিক করব। তো গাইস, এই যে আমাদের বেলনি, আর এই যে আমাদের রুটি। লুচি লুচি। গোল গোল করা হয়ে গেছে। আর এই তো চলো ফটাফট, বাকিগুলো হয়নি, তাই না? বাকিগুলো হবে। ফটাফট কয়েকটা লুচি ভেজে নিই, গরম গরম। ও টেস্ট লাগবে না যা। আর সবাইকে জানাচ্ছি মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। সবাই একটু কষ্ট করে হলেও, রাত জেগে হলেও, না রাত জেগে বলছি কেন, ভোরবেলা একটু ঘুম থেকে উঠতে দেরি হলেও, কষ্ট হলেও একটু মহালয়া এগুলো দেখো, আমার ভালো ট্যাডি। লাগবে। তো চলো, ট্যাডি 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 থাকার আর টেরিকে দেখাতে হবে না, অনেক হয়েছে। ট্যাডি। গাইস ফাইনালি কিছু কিছু লুচি বেলা হয়ে গেছে, আর ভাজাও হয়ে গেছে। এটা এরকম হচ্ছে, অলরেডি একটা খাওয়া হয়ে গেছে আমার। প্রথম লুচিটাই খেয়েছি, তারপর লুচিগুলো দেখো যেরকম হয়েছে। আর এই কটা মতন বাকি আছে, এগুলো বেলতে হবে, আর এই কটা বাকি আছে, তাহলেই হয়ে যাবে আমাদের পিকনিক। এখন 7:40 বাজে, আর এই যে আমি বেলছিলাম, এই যে মা আছে। আমাদের রান্নাঘরে তো এসি নেই গাইস, সেই জন্য গরমের মধ্যে ভাজতে হচ্ছে, মার একটু কষ্টই হচ্ছে। আর আজকে গরমও পড়েছে প্রচণ্ড, ঘামে ঘেমে যাচ্ছি পুরো, তার মধ্যেই লুচি দেখতে তো বেশ সুন্দরই লাগছে। তো আর একটু গুছিয়ে নিই, তারপর আবার আসছি। গাইস আমাদের লুচি হয়ে গেছে, এই যে। কেউ রান্নাঘরের দিকে যেও না, কারণ আমাদের রান্নাঘরটা এরকমই। আর এখানে আর একটু আলু তরকারি করা হচ্ছে, কারণ এই তরকারিটা একটু কম পড়ে যাবে। আমি বেশি করে দিতে বলেছিলাম, কিন্তু মিস্টেক হয়ে গেছে। আর এখানে একটু পেঁয়াজ কুচিয়েছি, যেটা ছাড়া এটা ভালো লাগবে না। তো একটুখানি খাওয়া যাক, ঠিক আছে? এই ছিল আমাদের মহালয়ের পিকনিক। তো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও। আর লোভ সামলাতে না পেরে নিজের প্লেটটা নিয়েছি, এখানে বেশি নিইনি, গরমের মধ্যে 3টে লুচি নিয়েছি দেখতে পাচ্ছ, আর একটু পেঁয়াজ আছে, আর এই যে তরকারি। তো একটুখানি খাওয়া যাক। এই যে একটু তরকারি দিয়ে একটুখানি পেঁয়াজ, দাঁড়াও, গরম বলো যাই বলো, লুচির টেস্ট কিন্তু আলাদা। পেঁয়াজ, চানা মশলা আর লুচি, খাওয়া যাক। আর এটার দেখাতে পাচ্ছি না, কারণ আমি তো বলেইছি আমার এটা আইফোন না, যেরকম ঘোরাবো সামনের দিকে চলে আসবে। তো আমি খাই, তোমরা দেখো।
হেভি হয়েছে। এমনি তো তোমাদেরকে তো আগে বলেছিলাম যে ওই দোকানের চানা মশলাটা হেভি হয়। আমি এর আগেও খেয়েছি, ওরা সত্যিই খুব সুন্দর করে। আর তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা মহালয়ের পিকনিকে কী কী মেনু করলে, ঠিক আছে? জানিও আমাকে কমেন্ট করে। তো চলো এটুকুনো খেয়ে পেট পুজো করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। এই দেখো